নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ নিয়ে। এই অধ্যায়টি ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তি এবং প্রেমের পথকে ব্যাখ্যা করে। ভক্তিযোগ শুধু ঈশ্বরের আরাধনা নয়, এটি একটি জীবনধারা যা আমাদের মনের শান্তি এবং আত্মার মুক্তির পথ দেখায়। আপনারা যারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখেন বা জানতে চান কিভাবে ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি অর্জন করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভক্তি যোগ মানে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ও নিঃশর্ত প্রেম। এটি এমন একটি পথ যা আত্মার মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি যোগের মূল ভিত্তি হল ঈশ্বরের প্রতি একাগ্রচিত্তে আরাধনা করা, যেখানে কোনো প্রত্যাশা বা শর্ত থাকে না। এখানে আত্মা নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে। ময়াভিচারেন ভক্তি যোগেন সেভতে, অর্থাৎ যে ব্যক্তি অবিচল ভক্তির মাধ্যমে আমাকে আরাধনা করে সে আমাকে লাভ করে। ভক্তি যোগের মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি এমন এক পবিত্র প্রেমের পথ যেখানে নিজের অহংকার, লোভ এবং প্রত্যাশাগুলোকে দূরে সরিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করা হয়। ভক্তি যোগে ঈশ্বরকে ভালোবাসা মানে সৃষ্টির প্রতিটি জীবকে ভালোবাসা। এই যোগের মাধ্যমে আত্মা ধীরে ধীরে তার নিজস্ব সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে এবং পরম সত্যের সঙ্গে মিলিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন যে অবিচল ভক্তি ও বিশ্বাসী ঈশ্বর প্রাপ্তির প্রধান পথ। উদাহরণ, মীরাবাঈ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্ত। তিনি নিজের রাজপরিবারের সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি কোনো পার্থিব লাভ বা স্বীকৃতির প্রত্যাশা করেননি। তার ভক্তি এত গভীর ছিল যে কৃষ্ণকে তিনি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করেছিলেন। প্রকৃতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ভক্তি যোগেরই একটি রূপ। যখন আমরা গাছ লাগাই, নদী পরিষ্কার রাখি এবং প্রকৃতির রক্ষণাবেক্ষণ করি, তখন কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সৃষ্টির প্রতি ভালোবাসা থেকে করি। এটি ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের একটি সুন্দর মাধ্যম। ভক্তি যোগ আমাদের হৃদয় ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে। এটি আত্মাকে পরিশুদ্ধ করে এবং পার্থিব বন্ধন থেকে মুক্তি দেয়। ভক্তি যোগ কেবল ঈশ্বরের প্রতি নয়, জীবনের প্রতি, প্রকৃতির প্রতি এবং মানব কল্যাণের প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। এই পথ ধরে এগিয়ে চললে মানুষ তার জীবনে চরম আনন্দ ও শান্তি লাভ করে। সমস্ত ধর্ম ছেড়ে একমাত্র তার শরণাপন্ন হওয়া উচিত। নিজের সমস্ত দায়িত্ব, দ্বিধা এবং কষ্ট ভগবানের উপর সমর্পণ করলেই মুক্তি লাভ সম্ভব। ধর্ম বলতে এখানে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা প্রভৃতিকে বোঝানো হয়েছে, কোনো রিলিজনকে নয়। সর্বধর্মান পরিত্যাজ্য মমেকং শরণং বর্জ, অর্থাৎ সব ধর্ম ছেড়ে একমাত্র আমার আশ্রয় নাও। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আত্মসমর্পণের মর্ম বোঝাতে চেয়েছেন। এর অর্থ হল নিজের সব দুঃখ, কষ্ট এবং সংকল্প সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে তার প্রতি ভক্তি ও বিশ্বাস স্থাপন করা। মানুষ প্রায়ই জীবনের বিভিন্ন সমস্যায় পড়ে নিজের ক্ষমতার সীমা হারিয়ে ফেলে। তখন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন এবং তার আশ্রয় যাওয়া প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি তার ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন এবং তাকে সঠিক পথ দেখাবেন। উদাহরণ, মহাভারতে যখন দুর্যোধন ও দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, তখন দ্রৌপদী প্রথমে নিজের শক্তিতে তা রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি নিজে এ পরিস্থিতি সামলাতে পারবেন না, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তার আত্মসমর্পণের ফলে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। ধরা যাক, একজন রোগী খুব অসুস্থ এবং তার আত্মীয়রা সর্বোত্তম চিকিৎসকের সাহায্য নিচ্ছেন। রোগী ও তার পরিবার চিকিৎসকের উপর সম্পূর্ণ ভরসা করে। তারা জানে তারা নিজেরা কিছু করতে পারবে না, চিকিৎসকের উপর নির্ভর করলেই রোগী সুস্থ হতে পারবে। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণও ঠিক এমনই, অসীম বিশ্বাস এবং নির্ভরতা। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে জীবনের সব দুঃখ, কষ্ট এবং সমস্যায় ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সবকিছু ছেড়ে তার শরণাপন্ন হওয়া মানেই আত্মসমর্পণের চরম রূপ। এতে আমাদের মধ্যে এক ধরনের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়।
তাই জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে ভগবানকে স্মরণ করাই হলো প্রকৃত মুক্তির পথ। ভক্তি যোগ জীবনে শান্তি ও মুক্তি আনে। এটি আত্মাকে বিশুদ্ধ করে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে। তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর্ত, অর্থাৎ যারা আমার প্রতি ভক্তি রাখে, আমি তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করি। ভক্তি যোগ হল ঈশ্বরের প্রতি গভীর ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের যোগ। এটি মানুষের অন্তরে আধ্যাত্মিক শক্তির জন্ম দেয় এবং আত্মাকে শুদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, যেসব ভক্ত নিষ্ঠাভরে ঈশ্বরের উপাসনা করেন, তাদের তিনি জীবনের দুঃখ কষ্ট, পাপ ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করেন। জন্ম মৃত্যুর চক্র হল জীবনের দুঃখ যন্ত্রণা এবং মোহমায়ার বন্ধন। ভক্তি যোগ এই বন্ধন থেকে মুক্তি এনে জীবনে শান্তি, সুখ ও পরম আনন্দের অনুভূতি দেয়। উদাহরণ: গুরু নানক দেবজি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ভক্তি যোগের ওপর গুরুত্বারোপ করেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের নাম জপ করা এবং সৎকর্মের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্যে আসা সম্ভব। ভক্তি যোগের এই পথ অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে শান্তি ও মুক্তি পেয়েছে। একটি শিশু যখন বিপদে পড়ে, তখন সে মায়ের শরণাপন্ন হয়। তার মা তাকে নিরাপত্তা দেয় এবং বিপদ থেকে রক্ষা করে। তেমনি ভক্ত যখন ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস নিয়ে সমর্পিত হয়, তখন ঈশ্বর তাকে সকল দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন। ভক্তি যোগ আত্মাকে বিশুদ্ধ করে, মানসিক শান্তি দেয় এবং জীবনের মোহমায়ার বন্ধন থেকে মুক্তি এনে দেয়। এটি জীবনের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। যারা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তারা তার করুণায় জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্ত সুখে পূর্ণ হয়। ভক্তি যোগ থেকে আমরা শিখলাম: 1. ঈশ্বরের প্রতি নিরঙ্কুশ বিশ্বাস রাখুন। 2. জীবনের প্রতিটি ক্ষেত্রে নম্রতা, সহিষ্ণুতা এবং দয়ার চর্চা করুন। 3. কর্মফল নিয়ে চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলাফলে নয়। এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের শুধু আমাদের দায়িত্ব পালন করতে হবে, ফলাফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, ভক্তি যোগ আমাদের জীবনের পথকে আলোকিত করে এবং আমাদের আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। এটি শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি নয়, এটি মানবতার প্রতি ভালোবাসারও শিক্ষা দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।